সম্মানিত সুদীর্ঘ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করতেছি। গত সপ্তাহে আমরা তাফসীরুল কোরআন শুরু করেছিলাম। আমরা আজকে দ্বিতীয় সপ্তাহে আমরা আলোচনা করব আল্লাহর ঘরে বসে আল্লাহ তাআলার মজলিসে আমরা একত্রিত হয়েছি। যা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন, আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উপরে সালাত ও সালাম পেশ করছি যার কাছে মহান গ্রন্থ অবতীর্ণ হয়েছিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই 7টি আয়াতে সূরাতুল ফাতিহা, 3টি আয়াতের ব্যাপারে আমরা সংক্ষিপ্ত কিছু কথা পরবর্তীতে পেশ করেছিলাম। আজকে বাকি 4টি আয়াতের ব্যাপারে আমরা কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একটু ছোট করে দেখতে চাই যে আপনারা আমাদের আজকে যারা বলছি কতদিন ছিলেন না, এখন ঠিক আছে কতদিন আগের দিন যদি কিছু না হতে থাকে মধ্যখান থেকে তার ওরা শুরু করবো এভাবে ধারাবাহিকতা মেনটেন করা হবে। যাও আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করবো যে আমাদের মাঠের কত মানুষ ইচ্ছা করে আমাদের শহরে শত শত মানুষের হাঁটাহাঁটি করে যায়। এটা একটা সুন্দর একটা পরিবেশ। ব্যস্ত সময় ব্যস্ততা না থাকলে আমরা জায়গাতে নিয়মিত বসার চেষ্টা করি। আমি শুরু করলাম আমাদের ব্যবসায়ীরা আছেন, প্রয়োজনে বিশেষ কোনো মেহমানকে নিয়েও আমরা আলোচনা করতে পারবো। প্রয়োজনে একদিন আমাদের ব্যবসায়ী দেওয়া হবে, ঠিক আছে কথা। তার ব্যাপারে যদিও অনেক অভিযোগ আছে তার কথা বলার, তারপরেও তিনি ওনাদের আলোচনা কিন্তু আলোচনা থেকে অনেক মানুষ অনেক কিছু উপকৃত হবে। যাও সেটা কোনো কথা। আমরা সরাসরি আজকের ভূমিকায় না দিয়ে কতদিন ভূমিকার মধ্যে দিয়ে আমরা সরা শেষ করতে পারবো। আজকে ভূমিকায় আমরা বেশ সময় দিতে যাচ্ছি না। দু একটা কথা আপনার বলতে হবে। সূরা ফাতিহা কোরআন শরীফে আমরা এটা তো আমাদের কাছে পরিষ্কার যে এটি যদিও নাতি হচ্ছে নিয়ে আসতেছে একজন ফেরেশতা, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম ফেরেশতা যিনি হযরত জিবরিল আমিন, তাকে সবসময় নবী হচ্ছেন, তারা দেখছেন নাতি হচ্ছে নবীর কাছে মুক্তি, কার মুক্তি হচ্ছে আল্লাহ মাঝখানে ফেরেশতা
সরাসরি আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, যদিও নবীর মুখে কোরআনটা সম্পূর্ণ আলাদা করে আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল করা। কিন্তু যে প্রথমে এই সূরাটা আছে, যদিও মাত্র সূরা, কোনো অবতীর্ণ সূরা না। সবাই বলতো যেটা কোনো অবতীর্ণ সূরা না। সরকারি কলেজে কোনো অবতীর্ণ কোরআন পেশার পরে মানুষের পক্ষে সম্ভব নয়। আরেকটি আরেকটা শব্দ, মানবীয় শব্দগুলি যেটা সঠিকভাবে পরিপূর্ণভাবে প্রকাশ করা, এটা আমাদের মাথায় রাখতে হবে। যারা এই কথা চিন্তা করবে আল্লাহর কথা, এই কথাটাকে আরেকজন থেকে একটা বাক্য বলি বসে হয়তো দুজনে কাছে মনে একটা আয়াত অসংখ্য কথা, অসংখ্য কথা বলার পরে কখন শেষ হয় এই ব্যাপক অর্থবোধ হওয়ার কারণে কোরআন শরীফের পুরো সূরার নামকরণ করাটা ছিল জরুরি বিষয়। এই দায়িত্বটি আল্লাহ পাক পালন করেছেন। কিভাবে? সাধারণত সূরাগুলির মধ্য থেকে একটা শব্দকে তিনি নির্ধারণ করে লোককে বলতেছেন নাম এই সূরা। কোরআন শরীফের পূর্ব সূরা প্রতিটা সূরার নাম সেই সূরার ভিতরে আছে। যেমন বড় সূরাটা হলো সূরাতুল বাকারা। বাকারা মানে মানুষ বলবেন যে কোরআন শরীফ পড়লে এটা এত বড় কথা হলো আমাদের লাভের কথা। জানি কোন কিভাবে আসছে বাকারা শব্দ সূরা বাকারার মধ্যে আছে। আর এই কোরআন আছে, নিসা আছে, মাইদা আছে, আনাম আছে, আরওয়াহ আছে, কত সূরার নাম। দুটো সূরা আছে, একটা হলো সূরাতুল ফাতিহা আর একটা সূরাতুল ইখলাস। এইগুলোর নাম মনে আছে? হ্যাঁ, এই দুটো নাম এই সূরার বক্তব্যের উপর ভিত্তি করে, বিষয়বস্তুর উপর ভিত্তি করে এগুলো নির্ধারণ করেছেন কে? আল্লাহ। এই আল্লাহ নির্ধারণ করে এই নামটা এবং কোন সূরা কোন জায়গায় বলবে সেটা আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে যে আল্লাহ কিভাবে নাজিল করলেন সূরা আল-কাফির, সূরা ফাতিহা তারপরে 13 বছরের পরে নাজিল হওয়া সূরা বাকারায় পরে জিজ্ঞাসা করতে হবে। ওদের উত্তর আছে, উত্তরের জন্য বলতে হবে, শুনতে হবে। হঠাৎ করে রাস্তার মধ্যে বক্তব্য শুরু করে হওয়া হবে। যাও যে ফাতিহা শব্দের অর্থ কি আপনারা জানেন? আমরা বক্তৃতা করি কারণ সূরা ফাতিহা অনেকগুলো নাম আছে, কোরআন, কোরআনের নাম, কিতাব, আশিফা, সাবাউল মাসান, আশিফা, এগুলি সবগুলো ফাতিহার নাম। কিন্তু মূল নাম যেটা সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে হলো ইন্ট্রোডাকশন। ফাতিহা বলে যেটা দিয়ে পুরো কিতাব খোলা হয়। কথা বুঝছেন? এই কথাগুলো বলি আমি মনে হচ্ছিল যে কিন্তু দুনিয়ার কিতাবগুলোর ইন্ট্রোডাকশন এবং সূরা কোরআনের ইন্ট্রোডাকশন এই ফাতিহা যেটা ওপেনিং করা হয়েছে কোরআন, এটি আমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই দোয়ার জবাব হিসাবে কোরআন মূলত আল্লাহ রাসূলের সময় যেটা উত্তর দিয়ে সেটা হলো আল্লাহ রাসূলের সময় আল্লাহ রাসূলের যে মহান মিশনের একটি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সেই জন্য তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ধারাবাহিকতায় অবদান রয়েছে। কিন্তু পরবর্তী মানব জাতি তারা বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন জড়িয়ে তারা আসছে, তারা আমার কিভাবে বলা হয়? এখানে ইংরেজিতে আমাকে পথ দেখা আর ওখানে বলা হচ্ছে এইটাই হলো যে পথ আছে পথ সেটা। তাহলে তারা একেবারে যৌক্তিকভাবে মানব জাতির জন্য
শেষ কিতাব থেকে এইভাবে ধারাবাহিকতা আল্লাহ মনে করেছেন যে জগৎসমূহ আলামের যে ব্যাখ্যা এক এক যুগে একসময় মানুষ বলেছে 18,000 নম্বরটা এই আলাম যত সময় পড়াচ্ছে যে আলামের যে কত কি বিশাল এই সীমা মানুষের পক্ষে হিসাব নিকাশ করা কষ্ট সম্ভব এবং যে আল্লাহ সম্পর্কিত প্রথম আয়াতের মধ্যে অথবা প্রথম দ্বিতীয় দ্বিতীয় আমরা আমাদের স্ট্যাটাস আমরা কোথা থেকে আসছি আমাদের ডেস্টিনেশন এই পৃথিবী কি কোথা থেকে পৃথিবী আসছে পৃথিবীর পরিবর্তিত এই যে বেসিক করছি মানুষের যেমন জ্ঞান মানুষ একজন জ্ঞানী প্রাণী মানুষের কাছে প্রশ্ন আসছে পৃথিবী এমনি হয়ে গেছে এরা শেষ হয়ে যাবে এই প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করে আমাদের লাইফস্টাইলটা কি হবে আমাদের জীবন দিন কি হবে এই প্রশ্নগুলির উত্তরটাই হলো যেটা আমাদের আকিদা আল্লাহ আখেরা ফেরেশতা সম্পর্কিত নলেজ ওখানে বলছে এটাই লাগে আল্লাহ আমাদের পূর্বে বলছেন যে এই জগৎ সমূহ তুমি যা দেখছে ওদের দেখো না মাইক্রোস্কোপি ওয়ার্ল্ড থেকে শুরু করে ম্যাক্রোস্কোপি ওয়ার্ল্ড টোটাল ফুল কায়নাত এটি আল্লাহ সৃষ্টি করেছে তিনি এটা পরিচালনা করছেন তিনি প্রতিপালন করছেন এবং মানুষের উচিত হল সকল ব্যাপারে আল্লাহ পাকের তিনি উদাহরণ আল্লাহ পাকের প্রশংসা করা এবং আল্লাহ তাআলা বড় মেহমান রহমান রহিম তার দয়া ওয়াইন্দা উদ্দুর নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা আল্লাহ পাকের অনুগ্রহ করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ কালকে এখানে বলছিলাম যে দুটো জিনিস মানুষের জন্য এসেনশিয়াল বাতাস একটা হলো অক্সিজেন যেটা বলি একটা হলো পানি এই দুটো জিনিস আল্লাহ কাউকে উপায় অবলম্বন করে চেষ্টা করে অর্জন করতে অটোমেটিক মানুষ পাচ্ছে এই সমস্ত ঘটনা শুনেছেন যে এক সৌদি শেখ অনেক অর্থ দিতে পারে বয়স হয়ে গেছে শ্বাসকষ্টের জন্য হসপিটালে ভর্তি হয়েছে হাসপাতালে থাকছে তারপরে যখন তার বিল হচ্ছে বিশাল অঙ্কের অ্যামাউন্ট বিলটা দিতে কতগুলো লাগতেছে হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে মনে হয়েছে যে এত টাকা থেকে মনে তো টাকার সমস্যা দেওয়া হয় আমার তো অনেক আলাদা টাকা আছে তাই কাছে বলছে আমি চিন্তা করছি যে কয়েকটা দিনের জন্য এই অক্সিজেনের জন্য তোমরা আমার এত টাকা তোমরা দাবি করলে আমার কাছ থেকে 70 বছরের জীবনে আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন রিয়াল বা হাসপাতালে নিয়ে দিয়েছি তখন কাউকে যাবে কেউ কোথায় এইগুলি আল্লাহ পাকের মেহমান তিনি রহমান কোন কায়নাতকে কিভাবে তিনি প্রতিপালন করছেন আল্লাহ আমরা মাঝে মাঝে চিন্তা করি যে সবজি কাটা দিলে রাস্তার পাশে বসে সিজনাল ফ্রুটসের মধ্যে সেই সময়কার মানুষের রোগের প্রতিশোধ থাকে সুবহানাল্লাহ তাহলে হচ্ছে এই গরমের মধ্যে এই যে একটা আম পড়তেছে যে কেউ আমরা পারছে একটা ডাল মধ্যে দিচ্ছে হাসছে টক খাচ্ছে বসে এই গরমের সময় তার জন্য অ্যান্টিবায়োটিকের কাজ করতেছে প্রতিষেধকের কাজ করছে আমরা ঠিক পাচ্ছি না এই রোগের কোষের কে আল্লাহ আমরা মনে করছি যে এটা কি দরকার প্রকৃতির মধ্যে যা কিছু আছে অনেক সময় আমরা বলি গরমে কষ্ট আছে এই গরম আর কতদিন থাকবে পৃথিবীতে কতটুকু বৃষ্টি কিভাবে কখন হবে কোরআনে বলছে এগুলি সব আল্লাহ পাকের 100% হিসাবে উঠে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুবিয়ত যদি আমরা চিন্তা করতে যাই আমাদের
নবীদের মাধ্যমে কিতাবের মাধ্যমে তিনি মানব জাতিকে পথ দিয়ে আল্লাহ সব থেকে বড় কথা সেই সাথে আখিরাতের কথা মালিকীয় এখানে খাই খাই বলে যাওয়া শেষ এটা মনে করার কোনো কারণ নেই যদি মনে করে শেষ হয়ে যেত তাহলে এই নামাজ ভালো হওয়ার কোনো দরকার ছিল না একটাই জীবন না বলে না কেউ বলে একটাই জীবন আর একটা জীবন মানে কি বলতে চাও মুসলমান কি বলবে এটা একটাই জীবন এই পৃথিবীতে কি একটাই জীবন সুতরাং এখানে সাদা করে ভালো করে সেটা কেউ বলে আমরা বলি না আমরা পৃথিবীতে আমাদের দুনিয়াতে আছে পরে আমাদের বাচ্চাকে আমরা সেটা লম্বা প্রিয় কবরের জীবন এবং এরপরে আমাদের আখেরাতে অসীম জীবন যার শুরু আছে লক্ষ লক্ষ করে অন্তকাল ধরে আমাদেরকে কাকেও জান্নাত দিয়ে কাউকে জাহান্নামে রাখা আল্লাহ এবং সেই দিনের সবই কথা বলি মাও খালু বিশ্বাসের অগ্নি কারো বাবার ক্ষমতা নাই কারো কিছু করবে কি আসছে কথা মানুষেরা অনেক বিশ্বাস মানে কারণ চলছে আমার আবেশটা আমার শুধু দাবি করে দেবে অত সস্তা বললে হয়ে গেল আখিরাতের ব্যাপারে সাফায়াতের ব্যাপারে সঠিক ধারণা খুব অভাব এবং আমার বর্তমানে পরিশ্রমের ধারণা মধ্যে পড়ে আছে আপনি দূরত্ব আলোচনা পরবর্তী করেছিলাম আমি একদিন দূরত্ব বলে আমরা পরবর্তীতে আমরা চতুর্থ আয়াতের বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা বলে ইয়্যাকা যেমন দেখবে মানুষের পরে বাবুরা আমাকে আছে সাথে পড়াটা আমরা নিজেরা আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা পড়ে থাকে ইয়্যাকা ইয়্যাকা বললে হবে সব সব বিকৃত হয়ে যাবে ইয়্যাকা কেবলমাত্র আপনার ইবাদত করি এবং কেবলমাত্র আমরা আপনার কাছে সাহায্য চাই এই আয়াতের কথা তো বলতে গেলে মানে মাথাটাকে বলা যাবে আমরা একটা বলেছিলাম থেকে একটি স্মারকলিপি তাই না আমরা এই পৃথিবীর রব যিনি বিশ্ব রব সেই রবের কাছে আমরা একটি স্মারক পেশ করছি তার প্রশংসা করে দিলাম তারপরে বলে যে আমরা কিন্তু আপনারই লোক সুতরাং আমার একটু দমটাও দেন আমাদের সুবিধা দেওয়া বলে দেবো না মন্ত্রী মহোদয়ের কাছে যে মহোদয়ের কাছে আমরা ক্লিক করে তার প্রশংসা করার পরে বলে আমরা কিন্তু আপনারই লোক না এই যে আমরা তিনটা একটার মধ্যে আল্লাহ আমাকে প্রশংসা করা হলো আল্লাহ সম্পর্কিত কথা বলা হলো এবার চতুর্থ আয়াতের মধ্যে আমরা আল্লাহকে বলছি আল্লাহ দোয়া করার সময় পয়লাই কি বাসী বলে যে টাকা দাও মৃত্যু দেবে একজনকে বলা হয় পরিচয় দেওয়া হচ্ছে আল্লাহ আমরা কিন্তু আপনারই ইবাদত করি আমরা আপনার ইবাদত আপনার বান্দা কাছে যাবো আপনার কাছে আমি যাচ্ছি কেবলমাত্র আপনার ইবাদত করি কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই ইবাদত করি এটা আপনার ইবাদত করা ইবাদত সবটাই কিন্তু আল্লাহর দিকে আর এই সাহায্য চাচ্ছি এখান থেকে শুরু করে পরবর্তী 3.5টা বান্দার আর এই 3টা প্রথমে ইবাদত করি এটা হলো এই 3.5টা হলো আল্লাহ এখানে দেখেন এই যে ইবাদত করি এই কথাটাকে আমাদের বুঝানো দরকার এভাবে আমাদের একদম সবাই আমরা অসংখ্য ভাষ করেছি প্রত্যেকেই ভাবে জানি কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আমাদের যারা একটু একাডেমিক্যালি আর একটু কানেক্ট হওয়া দরকার যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আয়াতটি আমরা কোরআন খুলে বের করে দেখেন এবং এটি সঠিক অর্থ দেখেন আল্লাহ বলতেছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই মা কিন্তু নেতিবাচক কথা মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদত ছাড়া অন্য কোনো কারণ যেটা আমরা এটাকে অনুভব এভাবে করি জিন এবং
মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এটা ছাড়া আর কোনো কাজ নাই। তার মানে ইবাদত ছাড়া আপনি কিছু করতে পারবেন না, আমি কিছু করতে পারবো না। যিনি কথা বলতে পারবেন আমাদের কথা বলি, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। এখন ইবাদতের মানে যদি আমরা ইবাদত বলতে যদি আমরা বুঝি যে আমাদের নামাজ, কয়েকদিন আগে রোজা, জিকির আজকার, দোয়া দরুদ যদি এটাই হয়, তাহলে মানে কথাটা কি দাঁড়াচ্ছে? আমি সারাদিন ধরে নামাজ পড়তে হবে, সারাদিন ধরে দোয়া দরুদ করতে হবে, জিকির আজকার করতে হবে, সারা বছর ধরে রোজা রাখতে হবে, তাই না? আর আপনি ঘুমাতে পারবেন না, খেতে পারবেন না, সংসার করতে পারবেন না। কারণ আল্লাহ তো বলছে আমি ইবাদত ছাড়া অন্য কোনো কাজ সৃষ্টি করি। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে কেবলমাত্র আপনার ইবাদত করি। ইবাদত কিন্তু এই জায়গাতে ইবাদত কেবল আল্লাহর ইবাদত করার বলতে আমরা আপনার কাছে কি বলতে চাচ্ছি, ইসলাম কি বলছে? এটা আল্লাহ পাক একটা বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার কেবলমাত্র আমার ইবাদত করতে। আরেকটা জায়গায় লক্ষ্য করেন, সব নবী রাসূলেরা মানুষের কাছে প্রথম যে দাওয়াতটা পেশ করেছেন সেটা কি বলেছেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। কোরআন শরীফে বিভিন্ন নবীর নাম ধরে উল্লেখ করা হয়েছে। তিনি তারা জাতির কাছে একটা কথা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, আমার জাতি, আল্লাহ পাকের ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। কোরআন শরীফের মূল দাওয়া সূরা বাকারা শুরু করেন, দ্বিতীয় রুকু শুরুতে আছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ। আমরা বলি যে মুসলমানদের তো মানুষের অস্কিল বই বলে এখানে ইয়া আইয়ুহান নাস বলে, এ দুনিয়ার মানুষ বলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এখানে কথা বলছেন যে সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ কি খালি মুসলমানের রব? আল্লাহ তাআলা রব্বুন নাস, ইলাহুন নাস, মালিকুন নাস, সব মানুষের তিনি রব, তিনি স্রষ্টা, তিনি রব, তিনি ইলাহ। তিনি খালি মুসলমানের পক্ষে ওইটা রব তিনি না, ওইটা স্রষ্টা তিনি। আর সূর্য, তার চন্দ্র, তার আলো, বাতাস সবাইকে দেন, সবাইকে দিলেন রূপের করে। তাহলে কোরআন শরীফে বলে এইভাবে মন করা যায় আমার সাধারণ মানুষ, মুসলমানদেরকে তারপর হিন্দুদেরকে তারপর খ্রিস্টানদেরকে তারপর আরে বাজে কথা বলছে না। এটি আল্লাহ পাক সমগ্র মানবজাতিকে দিয়েছেন। যে কোনো জাতি, ধর্ম, বর্ণের মানুষেরা, যে কোনো স্থানের মানুষেরা যদি হেদায়েত চায়, যদি পথ চায়, তাকে কোরআনের কাছে আসতে হবে। এবং আমরা সকলের জন্য দাওয়াত দিই, সকলের কাছে দাওয়াত শুনছি। এবং আল্লাহ পাকের পক্ষ থেকে মূল দাওয়াত, কোরআনের মূল দাওয়াত বলে আমাকে জিজ্ঞাসা করে কোরআন মানুষকে কি কি দাওয়াত দিচ্ছে। সেই দাওয়াতটা হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই দুনিয়ার মানুষ তোমরা আমাদের রবের ইবাদত করো। ইবাদত আরবি আরবি কথা, তাই না? আরবি কথা আব্দুল, দাস। আব্দুল মানে দাস, ইবাদত দাসত্ব। আল্লাহ কি বলেন? দাস, এই দাসের আইডিয়াটা বর্তমানে আমাদের কাছে নেই, কিন্তু কোরআন নাযিল যখন হচ্ছিল তখন হযরত বেলাল ছিলেন একজন কিন্তু দাস ছিল। কথা বলছেন সেই জামানায় মানুষকে রাজা হতো। এই যে রাসূলের একজন পালক করতেছিল হযরত জায়েদ, তিনি তো ওরকম করে কিনে নিয়ে তাকে ভালো ধরে মানুষ, কিন্তু তাকে এক জায়গা থেকে চুরি করে নিয়ে এসে এক জায়গায় বিক্রি করছে, হাত বদল হয়ে
বিয়ের পরে সাজিদা বললেন যে আমার এই কাজটাকে আপনাকে দিলাম, আপনার খাদের হিসেবে রসুলের সিরাতে ঈদটা জানিয়ে মানে বুকটা ভরে উঠেছে। এই জায়গায় পরিবারের মানুষের খবর পেয়েছে যে মক্কাতে অমুকের বাড়িতে তার ছেলেটা আছে, বাপ কথাটা সব চলে আসছে, সত্যি সত্যি চলে আসছে। তখন আল্লাহ নবী নবী কথা বলছে, আমরা তো এই বলতে মনে করছি। তারপরে নবীদের কাছে বলতে যে আপনারা যত অর্থ কিন্তু চান তার বিনিময়ে আমাদের ছেলেকে আমার কাছে আল্লাহ নবী গায়ে চলে দেখেছে এবং গায়ে বাবা তার গায়ে চলছে। তারপরে তিনি তাদের সামনে বললেন যে দেখো, যদি তোমাদের ছেলে তোমাদের কাছে দিতে চাই তো বসে করে দিতে হবে, তোমার ছেলেকে আর যদি তোমার ছেলে যদি জিতে না থাকে, আমি এমন মানুষকে আমি জোর করে তোমার ছেলে বা বাড়িতে বসে আল্লাহ আল্লাহ জায়েদ বলছিলেন যে আমি এই ব্যক্তির মধ্যে এমন কিছু দেখেছি যে আমি কোনোদিনের জন্য এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া দীর্ঘ সময় ধরে গাড়িটা দেখে তাদের গাড়িটা সহজ আল্লাহ রসুলের কাছাকাছি থাকতেন। রসুল এবং তাকে মক্কার মধ্যে জায়েদ বিন মোহাম্মদ ছেড়ে দেয়। পরবর্তী আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আলা আহদিহি রিজাল, মুহাম্মদ আমাদের বাবা। পরবর্তীকালে আসলে এইভাবে নামকরণ করা হয় জেফসান পালকুদের আইডিয়াটা আসলে ইসলামে ওইভাবে গাড়িটাকে ডিসকাস করা একটি সমস্যা আছে, অনেকে নাম বুঝে মতো বুঝতে দেয় যাও সেটার মধ্যে দাঁড় যে হয় তার কোনো স্বাধীনতা থাকে। তার বইটা উমাইয়া বিন খালদ যার কাজ ছিল দেখেন তার সমস্ত কাজকর্ম সে করে দিচ্ছে, সে যা বলছে এবং তার বিনিময়ে তাকে না খেয়ে বিদায় পাবে। কিন্তু বিশ্বাসের ব্যাপারে সে আল্লাহ রসুলকে কথা সে বিশ্বাস করেছে, ঈমান করেছে, তাকে দূরে প্রচার করা হয়েছে। মরুভূমির মধ্যে উত্তপ্ত বায়ু করে ফেলে রেখে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে আছে। সমাজ কেউ আগে আসবে না, কারণ সেগুলো কাজ তার জীবন চলে যাবে, কেউ তাকে কিছু করতে পারবে তার কোনো স্বাধীনতা থাকবে না। তার মরিদ তাকে যা বলবে তাকে তাই মানতে হবে। এটা শুধুমাত্র সেই সময় না, এই যে আপনার আফ্রিকা থেকে মানুষগুলিকে ধরে নিতে আমেরিকা থেকে কাজ লাগানো তাদেরকে দিয়ে নগর সভ্যতা করা হয়েছে, মানুষকে দিয়ে খাটানো হয়েছে, পশুমুক্ত করা হয়েছে। এই যে দাসের কোনো স্বাধীনতা থাকে না। এইবার বোঝা যাচ্ছে দাসের যে কাজ এটা দাসত্ব, এটাকে বলে আরবিতে বলে আব্দে বন্ধেন, আরবি সে যে পরে এটাকে বলে বাদ। তার মানে হলো যে আমরা যদি আব্দুল্লাহ বলি, আমাদের মূল পরিচয় কিন্তু আব্দুল্লাহ রসুলের বাবা নাম, এবং আল্লাহ তার নবীর সব থেকে বেশি মহব্বত করে পরিচয় দিয়েছেন তিনি হলেন সুবহানাল্লাহ। তাই না বলছেন না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মেরাজে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে তার আকাশকে রাতের একটি অংশে পরিবহন করেন। সুবহানাল্লাহ। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا আল্লাহ বলেছেন যদি যে কোরআন আমার বান্দার উপরে আমার কাছের ওই কাজটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্লভ পরিচয় দিতে আল্লাহ তাকে দান করেছে। আমাদের সব থেকে ক্রেডিট হলো যে আমরা আল্লাহ দাস, এটা কি দাস বলে পরে ওই জামানার মানুষেরা দুই জামানার মানুষেরা বলে করতে পারে আমাদের ডিসক্রিট হয়ে গেল, আমাদের ওয়েট করে গেল না। আপনি যে আল্লাহ পাকের দাস হন তাহলে আপনার সব থেকে বড় মর্যাদা হয়ে গেল, আপনি আল্লাহর দাস। আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন নবীকে পৃথিবীতে মানব জাতির কোন সদস্য
এই দাস যেটা করে সেটা কাজ করতে, আপ যেটা করে সেটা হলো ইবাদত। এখন তাহলে চিন্তা করে দেখেন, একটা দাস যদি আমাদের বাড়িতে যে একটা করে আমাদের বাড়িতে হেল্পার, এদেরকে সেই অর্থে কাজ করা যায় না, বলা যাবে সে তো 1 ঘন্টা 2 ঘন্টা আমাকে সার্ভিস দেয়। আমি বলি যে আমাদের সহকারী সহযোগী এইভাবে ট্রেনিং করা হবে, তাদেরকে আমাদের কাজের নাম সেভাবে না বলে আমাকে হেল্প করে, তাদের স্ট্যান্ডার্ড আমাদের মর্যাদা আছে, আমরা যদি শিখি নাই নিজেরা বলছিলাম যে দাসের কাজটাই বলে মানুষ। এখন কোনো আপনার আমার বাসায় যে মানুষের কাজ করে, আপনি বলেন যে তাকে কিছু হুকুম দিবেন, তুমি আজকে এই কাজটি করো, আর এই বেটা কোনো কাজ না করে কোম্পানির মতো ঘুরে বেড়ালো, তারপর দেখলো যে বিকালবেলা সন্ধ্যাবেলা বাড়ি আসতেছে সার সার আমার ঘুরে গেছে, তার কাজ করতে একটা কাজও করেনি। তারপরে সেই মনিক সে কর্তা ব্যক্তি সে করবে, শ্রদ্ধা করবে, ইবাদতের মধ্যে শামিল। কিন্তু ইবাদতের মূল ইন্টারনাল কনসেপ্ট হলো যে তার অর্ডার হুকুম মেনে চলবে। কথা হচ্ছে তার হুকুম মেনে চলবে। এখন চিন্তা করে দেখেন যে আমরা এই যে নামাজ পড়লাম, এটি আমরা আল্লাহকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা করছি, ভক্তি করছি, মাথা কথা বলছি। এখন যদি আল্লাহ আমাকে কিছু অর্ডার করছেন, ফাইদা উরিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষে গেলে চলে যাও, আল্লাহকে স্মরণ করে আল্লাহর হুকুম মতো তোমার অনুসরণ করো। নামাজ পড়ে যে সে আল্লাহর হুকুমের খেলাফ আসছে তা শুরু করবে। আল্লাহ কি বলবে? আমার ইসলাম ধর্ম বলেছে, ইসলাম ধর্মের দিনে বলছে কেন? আমার একজন কলিগ ছিল, খুব পণ্ডিত, কয়েকটি আমি নামাজ পড়তে পারি না, যা বই উল্টা করতে খালি জানি খেয়ে বেড়ায়, তবে স্যার খুব দুষ্কর্ম করতে পারে। কয়েকদিন আমি নামাজ পড়বো, যা বলি তো আল্লাহ তার হুকুম, আল্লাহ হুকুম তো আমি না, এই জন্য আমার কাজ এইভাবে সে কথা বলতো, নামাজের কথা বলে সে আমার সাথে কথা বলছে। বিষয়টা হলো যে ইবাদত মানে হলো এভাবে মনে করা যাবে না যে আল্লাহ আমরা তোমার নামাজ পড়ি, আমরা রোজা করি, এই কথা না। আমার জীবনের সকল ব্যাপারে আল্লাহ পাকের হুকুম মানতে হবে। আমি বলছি যে আল্লাহ আমি সকল ব্যাপারে তোমার হুকুম মেনে নিয়েছি, আমি তোমাকে ওয়ানাসজুদু আমরা তো এই মধ্যে বলে কাছে বলবো না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, আমরা সব কিছু তোমার জন্য নামাজ পড়তেছি, রোজা করছি, সিজদা করছি, আর কথা বলছে না। কিন্তু এটা খেয়াল করতে হবে যে আমরা অবশ্যই আল্লাহকে সম্মান জানাবো, তার সামনে মাথা নত করছি, এই মাথাটা কাজ ছাড়া কারো কাছেই নত করা যাবে না। আল্লাহ মুসা আলাইহিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বন্য পশুগুলি এসে আপনার সামনে মাথা নত করে, আপনি আমাদের বলবেন আমরা আপনাকে সিজদা করি, বলছেন না। পুরো মানুষের এই কপাল আল্লাহ ছাড়া আপনার সামনে বসবে না, নত হবে না। আমাদের এই হাত কারো সামনে উঠবে না, পরিষ্কার। আমরা কারো কাছে হাত পাবো না, কিন্তু এই সম্মান আদি পেটাবার সাথে সাথে এর মূল স্পিরিট হলে ভারতের যে আমরা আপনার হুকুম মেনে চলে, আমরা কি কাজটি এক ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, সারা জীবনের জন্য আপনাকে আমাকে ভাবতে হবে। আমার ঘুমানো, ঘুমের থেকে ওঠা, আমার খাওয়া, আমার সংসার করা, আমার চাকরি করা, আমার সমাজ সংস্কৃতি, আমার আনন্দ উৎসব সব কিছু আমি আল্লাহর কথা শুনি, চলার চেষ্টা করছি। যদি তা না করি তাহলে কিন্তু প্রতিদিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যাচার করে যাচ্ছি। আমাদের কলিগের কথা আপনি যেভাবেই রেস হতে হবে। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা তোমার হুকুম মেনে চলি, বাস্তবে আমরা কথা হচ্ছে কথা ওয়া ইয়াকা নাসতাঈন, আল্লাহ তুমি তাই হয়, আমরা তোমার তো সব তুমি শুধু কায়নাত চালাচ্ছ, তোমার এত দয়া, কিয়ামতের দিনটাও তোমার হাতের মধ্যে।
মেনে চলছি, সুতরাং আমাদের কিছু কথাবার্তা আছে। আমরা একটু দাবি দেওয়া গেছি, সেই দাবি দেওয়া হলো আল্লাহ আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমরা দুনিয়াতে এক মুহূর্ত চলতে পারবো না, আমরা পথ পাবো না। এই সূরা ফাতিহার মূল চাওয়াটা হলো হিদায়াত, পথ চাওয়া, রাস্তা চাওয়া। গতকালকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের দক্ষিণপুর যে অঞ্চলের উন্নয়ন সংখ্যা বলা হচ্ছে, এই অঞ্চলে বাংলাদেশের অনেক অঞ্চল থেকে যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেটা এখানে হচ্ছে না। এটা কারণ হলো আমাদের এখানে যে মানে আমাদের দেশের হিসাব করে যদি সেখানে মন্ত্রী থাকে, প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, সেই অঞ্চলে তেল তেলে রাস্তা হয়ে বসে, আর যদি বিরোধী দলের একজন যদি থাকে তা হবে বসে। এখানে এরশাদ সাহেব যখন এই কুষ্টিয়া থেকে আসতেন সম্ভবত 84-85 সালে, সিলেট থেকে আমাদের গেটটা আনন্দিত এই যে এরশাদ সাহেব থেকে চলে গেল, তারপরে কুষ্টিয়ার দিকে আমাদের গেটটা পাস করে রাজশাহীতে মেডিকেল পরীক্ষা দিয়েছে, শুনলাম এখানে সেক্রেটারি সারা কিন্তু সারা শহর সাধারণ বলছে মাঠমধ্যে অনেক মানুষ, উনি এসে মঞ্চে উঠলেন এই কলেজ পাঠান আর সেলিব্রিটি এখানে জুতাবাই করে জুতা ধরে বসতে বুঝছেন। এই যে উনি খেলে গেল, উনি আর কুষ্টিয়াতে আসেও নেই, বসে চলেন কিচ্ছু করতো আমার দেশে। আমি যে কথাটা বলছিলাম যে ওনারা বলতেন যে আমাদের দরকার রাস্তা ভালো হওয়া, এখানে রাস্তা ভালো না হলে পরে এটা কিছু যেতে পারে না, অন্য যেতে পারে না, অন্য আসতে পারে না, মানুষ যেতে পারে না। আমাদের মেইন দরকারটা রাস্তা। আপনি কোরআন শরীফ বলে থাকেন হযরত আদম আলাইহিস সালাম যেদিনকে জান্নাত থেকে দুনিয়াতে আসেন, এই দুনিয়াটা এখনো মানুষ নাই বানাইছেন তো আল্লাহ, সব দুনিয়াতে সব গাছপালা কাটা সবই তো আছে, দুইটা মানুষ আসতেছে। আপনি কি বলুন আদম আলাইহিস সালামের টেনশন কি খাবো তাই? সারা দুনিয়াতে দুইটা মানুষ আসতেছে, খাওয়া দাওয়া টেনশন করছেন, থাকার টেনশন করছেন। আমরা যেমন চিন্তা করি আদম আমরা থাকবো কোথায়, কিন্তু দুইটা মানুষ আসতেছে, কিন্তু তিনি মহা টেনশনে পড়ে আছেন। আল্লাহ পাক টেনশন কিভাবে টেনশনটা সরাই দিলেন, কিভাবে কি বলে আল্লাহ কুলনা বিতু মিনহা জামিআ ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কুলনা বিতু মিনহা জামিআ, তুমিও যাও মিশনারি কিছু দাও সবটা তোমাদের এখানে থাকার জন্য কিন্তু আমি তোমাকে টেস্ট করা ইংলিশ কি জিনিস এটা টেস্ট করা আগে তো আমার ডিক্লারেশন ছিল পৃথিবীর জন্য মানুষ কি বলে এগুলো উপর আগে প্রথম কথা তাই না ওয়াইস কলা বলি মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সামনে তার ডিক্লারেশন, যার পৃথিবীতে আমার ভাইস আমার খলিফা রিপ্রেজেন্টেটিভ আমি পাঠাতে চাচ্ছি। আল্লাহ পাকের মানব সৃষ্টির আগে একটা ডিসিশন হলো আমরা পৃথিবী থাকবো, কিন্তু মাঝখান থেকে জান্নাতের মধ্যে রাখলে ফরমালি ছেড়ানোর জন্য আর ইবলিসকে ছেড়ানোর জন্য। বুঝছেন? এখন চিন্তা করছেন যে এই বেহেশতের মধ্যে কোনো কাজ কাম না করে খাওয়া দাওয়া আনন্দ করতে পারা যায়। এখন দুনিয়াতে 4 মাস খেতে যাবে, খেলার নাম তো আবার ওখানে যদি ও থাকবে তাহলে তো আমার ছেলে সব কিছু তো গায়ে করে এখানে আমাদের গায়ে করে বেশ থেকে বাইর করলো এবং এই বেশ থেকে বের করার গায়ে করার দেখেন ওই আদম এবং হাওয়া তাদের বস্ত্র হয় শোনা বস্ত্র দিয়ে এই বস্ত্র বানানোর এই যে কৌশল কিন্তু শয়তানের সেই প্রথম অস্ত্র এই আজকে ইয়াং জেনারেশনের মধ্যে সারা ওয়ার্ল্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে এই মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে
ছেলে মানুষটা এখান থেকে টাইমার করে এখানে বন্ধ জুতা মোজা পড়া, আর পাশে একটা মেয়েকে স্কার্ট পরা এদিকে খোলা সব এসে কেন বুঝতে হবে এটা হলো তাদের একটা অভিযান, সুচিন্তিত। এই বস্ত্র হলো এই কৌশল, শয়তানের আদি কৌশল, প্রথম কৌশল। যেটা বলছিলাম যে আল্লাহ আদম আলাইহিস সালামের টেনশন বুঝতে পারছেন, তিনি বলছেন যে তুমি যাও, পৃথিবীতে যাও, তুমি যাও, কিন্তু আমার পক্ষ থেকে হুদা এই কথা বললেন না, ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে একটা গাইডেন্স হবে, একটা রাস্তা বলে দাও, একটা পথ বাতলি দাও। ফামান তাবিআ হুদায়া, যারা সেই পথ অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। দুনিয়াতেও ভালো থাকবে, আবার ময়দান এই জান্নাতে আবার ফিরে আসতে পারবে। সুবহানাল্লাহ, কত দয়াবান। প্রথম মানুষকে জন্য প্রথম নবী তার কাছে গাইডেন্স আছে, নবী তার কাছে গাইডেন্স আছে, ফেরেশতা মাধ্যমে তাকে গাইড করা হয়, এবং তিনি তার সন্তানদেরকে, তার ছেলেমেয়েদেরকে গাইড দিচ্ছেন। যখনই মানুষ গাইডেন্স হারিয়ে ফেলেছে, আবার নবী পাঠিয়েছে, আবার কিতাব পাঠিয়েছে। এইভাবে আল্লাহ আমাদের জাতির সর্বত্র নবী পাঠিয়েছে, কিতাব পাঠিয়েছে। এসব এবং পৃথিবীতে অসংখ্য নিদর্শন ছড়িয়ে রেখেছেন, যেগুলি মানুষ যদি সত্যিকার অর্থে চোখ দিয়ে দেখে, তাহলে মানুষ মহান স্রষ্টাকে চিনতে পারে, বুঝতে পারে, সত্যকে চিনতে পারে। আল্লাহ পাক এই পথ মানুষকে যুগে যুগে দিয়েছে, এই পথটাকে বলে বোঝা কথা বুঝতে কথা। তাহলে আমরা আল্লাহর কাছে সব থেকে বেশি জরুরি বললেন পথ, গাইডেন্স। একটা দেশ কত কষ্ট করে একটা দেশ স্বাধীন করা, আমরা বলি যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পেলাম। দেশ পাওয়ার পরে প্রথম প্রস্তুতি দেশের কনস্টিটিউশন দেওয়া, সংবিধান দেওয়া, মান হলো কথা বুঝছেন কথা। সব থেকে যে কোনো একটা প্রতিষ্ঠান তার প্রণালী করে প্রথম বলা হয় এটা পরিচালনা হবে কিসের ভিত্তিতে, সেটাকেই বলে হুদা, হেদায়া, গাইডেন্স, কনস্টিটিউশন, সংবিধান, যাই বলে। এটি হলো মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরি। আপনি একজনকে কিছু পয়সা করে দিলেন, আর সে খেয়ে দিয়ে শেষ করে দিল, আর আপনি একজনকে কিছু রাস্তা চিনাই দিলেন, সেই রাস্তা থেকে সে চলে গেল অনেক বড় হয়ে গেল, পথ দেখা গেল যে তুমি এইভাবে খাওয়া, এইভাবে চলবা, এইভাবে জীবন চালাবা, এটা দিয়ে একদিন তুমি খাই শেষ করে ফেলবা, কিন্তু পথ বাকিয়ে দেওয়া এটা অনেক বড় একটা স্থান হচ্ছে। আমরা সূরা ফাতিহার মাধ্যমে, এই প্রতিদিনের প্রতি রাকাত নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে বড় আকুতি মিনতি করি একটা জিনিস, আল্লাহ আমাদেরকে কোনো পথ দেয়, এবং এই পথ দেওয়ার আগে আমরা বলছি আল্লাহ আমরা তোমার সকল কথা মেনে নিচ্ছি, তুমি তো মহান, তোমার কাছে আমরা হাত পাচ্ছি, তোমার সামনে মাথা নত করছি, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই, কারণ তোমার সাহায্য ছাড়া এই পথ অবশ্যই চালানো পাওয়া সম্ভব না। এরপরেই আমরা চূড়ান্ত যে সূরা ফাতিহার মূল যে প্রার্থনা দোয়া, সেই দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে তুমি সঠিক রাস্তা দেখাও, মজবুত রাস্তা দেখাও। আমরা এটা মনে করেছি সহজ সরল রাস্তা, মানে এমনি চলা যায়, সহজ সরল বাংলায় এই মুস্তাকিমের মধ্যে নেই, মুস্তাকিম মানে দৃঢ় পথ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা বলে আমার রব, এবং এই উপর ইস্তেকামত থাকে, দৃঢ় হয়ে থাকে। সিরাতাল মুস্তাকিম মানে দৃঢ় রাস্তা, মজবুত রাস্তা। আল্লাহ আমাকে এমন একটা রাস্তা দাও, এই দিনে আমাকে পথ দেখাও, সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা। সূরা ইয়াসিনের মধ্যে আছে ওয়া আনিবুদুনি হাযা সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন
মুসলিমদেরকে অপরাধীদেরকে বলবো যে আমি তো কি তোমাদেরকে বলেছিলাম তোমরা শয়তানকে ইবাদত করো। এটা আয়াতটাকে জানো? আল্লাহ আল্লাহ ইয়া বানি আদম আল্লাহ তাআলা শাইতান ওয়া আনিবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। এখন শয়তানের বাধ্যকে পড়ে শয়তানের বুঝু করে এরা আমাকে দুনিয়া থেকে আসে। আল্লাহ তাআলা এই কথা বললেন যে আমি তোমাদেরকে নিষেধ করলে তোমরা শয়তানের ইবাদত করো না। দুনিয়াতে ইসলামী বীজকে বিল মানায় কেউ করে করে। আচ্ছা এটাও বলা হয়েছে যে শয়তানকে বলা হয় যে ইন্নাহু লাহু আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু বলা হয় আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। শয়তানকে একাই যায় প্রকাশ্য শত্রু বলা হয় শয়তানের যত কর্মকাণ্ড আছে এগুলি কিন্তু প্রকাশ্য। এই যে যত রকমের অপাচার আল্লাহ আমাকে মাফ করে, মানুষের ভয় লাগে অতীত জাতিগোষ্ঠীকে যে সমস্ত বড় বড় অপরাধের কারণে আল্লাহ হালাক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এবং কোরআন শরীফের কথায় কথায় এই ধ্বংসের কাহিনী আছে। সেই রকম অপরাধগুলি আমরা অবহেলা করে আছি। কখন নয় যে আল্লাহ পাক কত আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছেন, কত মানুষ এই কত লাগে শেষ করে দিচ্ছে, সেটা দেখেও আমরা আলাদা যেটা বলছিলাম যে তাহলে আমরা যেটা পথ যাচ্ছি সেই পথটা বলতে না সিরাতুল মুস্তাকিম মানে সরল পথ। এটা যেটা বলা হয় যে দুইটা বিন্দু মধ্যে আপনি যতগুলি দাগ দেবেন একটা হলো স্ট্রেট হবে আর বাদ বাকি যত সবগুলি কাজ হবে। গণিতের ভাষায় বলেন দুনিয়াতে আমরা যেখানে আছি সেখান থেকে যদি আমরা জান্নাত বলি বা আল্লাহ পাককে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার কথা বলি, এই দুইটা পয়েন্ট যদি বলেন তাহলে এই যে রাস্তাটা হবে সেই রাস্তাটাকে স্টেপ স্টেপ হবে। আর যত রাস্তা আমাদের সব কিছু সব ঠিকঠাক হবে, কাজ হবে, ওইগুলি সব কিছু বাকি হবে, চরমপন্থা হবে, এক দেশে হবে। আর ইসলামের রাস্তাটা হলো সরল রাস্তা। সুবহানাল্লাহ। সকল ব্যাপারে আকিদা বিশ্বাস থেকে শুরু করে পৃথিবী সম্পর্কে ধারণা, জীবন সম্পর্কে ধারণা, মেয়েদের অধিকার সম্পর্কে ধারণা, অর্থনৈতিক থিওরি, সকল ব্যাপারে ইসলামের তত্ত্বটা হলো মধ্যম পন্থা এবং সরল পন্থা। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা আমি করতে পারছি না, আমি বলতে গেলে পরে পাকুলে যাই না, আবার হবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে এই সিরাতুল মুস্তাকিম তাফসীর আল্লাহ আমাকে নামাজ শেখাতে ছিল, নামাজে শুধু বলতেছে নামাজের দেখা থেকে উঠে বলতেছি। এবং এই সূরাটার নাম হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই সূরার নামই একটা সূরাতুস সালাত। এই সূরার নাম হলো সূরাতুস সালাত। এটা নামাজের সূরা। কথা বুঝছেন? ঘটনা হলো যে নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহ আমাকে রাস্তা দেখাও। আমি আমার জীবনটাকে, আমি আমার ফ্যামিলিটাকে, আমি আমার চাকরিটাকে, আমার সমাজটাকে, দুনিয়াটাকে আমি কি কায়দায় চললে পরে আমি তোমার কাছে পৌঁছাতে পারবো, তোমার ভালোবাসা পাবো, তোমার কাছে জান্নাত পাবো, আমার দুনিয়ার জন্য সমৃদ্ধি আসবে, আমার আখিরাতের জন্য নাজাত পাবো। সেই সব কিছু তুমি আমার মাথায় দাও। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ না? খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক ব্যাখ্যা করছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ এই রাস্তা তো সেই রাস্তা, সেই রাস্তার মানুষদের, এই রাস্তায় চলা মানুষের উপরে আমাদের নিয়ামত অবতীর্ণ হয়েছে। আমরা ব্যাখ্যা দিচ্ছি যে আল্লাহ আমাদের রাস্তা দাও, যেই রাস্তায় গিয়ে তোমার নিয়ামত পাবো, তোমার অনুগ্রহ পাবো। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে এটার ব্যাখ্যা দিচ্ছেন। কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আছে উলাইকা আন'আমা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আছে না? জি। আল্লাহ পাক বলেছেন যে চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক নিয়ামত বর্ষণ করেছেন। তার মধ্যে এক শ্রেণী হলো নবী রাসূলের উপরে, দুই নম্বর হলো সিদ্দিক, তিন নম্বর শহীদ, চার নম্বর হলো সালেহ ও নেককার বান্দা। এই চারটা শ্রেণীর উপরে আল্লাহ পাকের নিয়ামত অবতীর্ণ করেছে। আপনি আমি যখন সূরা ফাতিহা পড়ছি, দোয়া করছি, তখন আল্লাহ কাছে বলছি এই চার তরিকার মানুষের মধ্যে, মানুষের দিকে মানুষরা যে পথে গেছে সেই পথে আমাদের বাঁচাতে হবে। কথা বলছেন কথা? এটা আপনার মনের মধ্যে
সিদ্দিক শহীদ খালেদ বাগদাদের রাস্তা আমাকে চালান গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর তাদের পথে চালায় না যাদের উপরে তোমার গজব অবতীর্ণ হয়েছে যারা পথভ্রষ্ট হয়েছে। এই আয়াতের খুব সংক্ষিপ্ত ব্যাখ্যাটা হলো এই গজব অবতীর্ণ জাতি হলো মূলত ইহুদিরা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন দরিবাত আলাইহিমুস সিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিল গাদাবি মিনাল্লাহ। এই শব্দটা আল্লাহ বলেছেন কোরআন শরীফে। এবং দলিল যারা পথভ্রষ্ট যারা এরা হলো নাসারা খ্রিস্টান। এখানে আরেকটা কথা, এই দুইটা গোষ্ঠীর বেসিক একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন, যারা ইহুদিরা ছিল তারা জেনে শুনে আল্লাহ পাকের দ্বীনকে বিকৃত করেছে, গ্রহণ করেন মানে তাদের এলেম ছিল। কোরআন শরীফের মধ্যে আছে মদিনা মুনাওয়ারাতে ইহুদিরা ছিল, তারা নবীকে চিনেছে, কিতাবকে চিনেছে। আল্লাহ পাক বলেন নিজের ছেলেকে চিনতে তেমন তাদের ভুল হয় না, তারা আমার নবীকে চিনতে ভুল করে, কিন্তু তারা মানে না। তাওরাত কিতাবের ক্ষেত্রে তারা ইচ্ছামতো পরিবর্তন করেছে। যে বাচ্চা জেনে বুঝে ইসলামকে মানে না তাদের উপরে আল্লাহ পাকের গজব পড়েছে অতীতে, আজকে পড়বে না। আমরা কি আল্লাহ পাকের জ্ঞানী গোষ্ঠী না? আল্লাহ পাক তো আগে বলেছেন আমি আমার জ্ঞানী গোষ্ঠী না, কারণ চেহারার দিকে তাকায় আমার অনুভূতি যায় না, আমার আল্লাহ গজব কারো চেহারার দিকে তাকায় না। সর্বপ্রতিদিন আমি যদি বুঝে আমার আল্লাহ পাকের সাথে সম্পর্ক না, তাহলে কেউ যদি জেনে বুঝে না মানে তাহলে সে গজবের শিকার হয়। আল্লাহ পাকের কাছ থেকে গজব যদি কারোর উপরে আসে, আপনি কি মনে করেন তার দুনিয়া আখিরাত কবর আসল কোন জায়গায় কি তার রক্ষা আছে? রক্ষা আছে? কেউ তাকে রক্ষা করতে পারবে না। আর খ্রিস্ট জগৎ যারা অজ্ঞতার কারণে পথ হারাবে। আমাদের সমাজের একটা বিরাট অংশ মানুষ হলো দিন জানে না, অজ্ঞতার কারণে, ডিউটি ইগনোরেন্স, অজ্ঞতার কারণে কোরআন জানে না। মুসলমান আমরা কোরআনের কথা বলে যে আপনি মাদ্রাসা পড়তে চাই, কোরআন শরীফ পড়তে গেলে খালি মাদ্রাসায় পড়তে হবে, এটা কোরআন শরীফ সবাই পড়তে পারবে না। আপনার কাছে যে সমস্ত সোর্স আছে সেগুলো আপনি পড়তে পারেন। আপনি এখন কোরআন পড়াই ইংরেজি বই পড়তে পারেন, আপনি পড়তে পারবেন জানেন না, কিছু জানেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা জানেন না, ইসলামের কোনো নলেজ নাই, উল্টা পাল্টা কথা বলতে সবসময় হয়ে গেছে। যে বা যারা অজ্ঞতার কারণে চলেছে, যারা অতীতে যেমন একটা গোষ্ঠী হলো মূলত খ্রিস্ট জগৎ, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়ে দিল। হযরত মারিয়াম আল্লাহ পাকের সঙ্গে কঠিনতম একটা যুগ, তার যে সমস্ত আল্লাহ তাকে নবী বানিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কত কথা বলেছেন। আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি, কিন্তু অজ্ঞতার কারণে না জেনে না বুঝে তারা ভুল পথে চলে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। তাহলে দুইটা ক্ষেত্রে আমাদের সতর্কতা আল্লাহর কাছে আমরা বলছি, আল্লাহ যারা জেনে বুঝে পথ হারিয়ে যারা তোমার গজবের শিকার হয়েছে, আর যে গোষ্ঠীটা না জানার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে, আমাদের কিন্তু তাদের পথে পরিচালনা করবে না, তাদের পথে আমাদের যাবে না। বুঝতে পারছেন পড়াটা? এই হলো সূরা ফাতিহা। আমরা সবসময় সূরা ফাতিহা দিয়ে পথ চালাতে চাই, আমাদের পথ দেখো সিরাতাল মুস্তাকিম দেখো। সিরাতাল মুস্তাকিম দেখা মানে একেবারে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে তোমার হুকুম মতো চলে, তোমাকে চেষ্টা করে, তোমার সামনে হাত পেতে, তোমার সামনে চোখের পানি গেলে আমরা একদম তোমার কাছে বসে যেতে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, আমি সূরা ফাতিহাকে আমার সাথে আমার বাবার সাথে অধ্যাত্মিক আহ্বান করেছি। এবং কি অদ্ভুতভাবে এই 7টা আয়াতের 3.5 আয়াত আল্লাহর ব্যাপারে, 3.5 আয়াত বান্দার কথা হিসাবে বলছে। এবং শুধু তাই নয়, আমরা
Nabi Yunus alaihissalam ada doa masuk ke gimana? Dan hanya subhanaka inni kuntu ya Allah. Allah gimana? Fastajabna fastajabna lahu wa nazzaynahu min al-ghammi wa kadhalika nunjil Nabi kan doa jawab yang subhanallah. Allah jawab gimana? Wa idza sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata আল্লাহ পাক এই কথাটা আমাদের কাছে আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক বলেন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকের জবাব দেব, তাই না? আল্লাহ সময় শুনে তাহলে আরেকটা হয়ে যায় আমরা কটে আরেকটা এই জবাবের উপর আছে আপনাদের আসল জবাবটা হলো আল্লাহ শুনে বলে গেছে। আর একটা সাথে সাথে আমরা আদানের সাথে সাথে যে প্রতিটা কথার পেছনে কি উত্তর দিতে হয় এটাও আমাদের খালি আসলে রসুল্লাহ শুনে যেগুলো আয় কর্ম করে হাতে এটা পুরো জবাবটা আমরা বুঝতে জানতে হবে এবং শেষে একটা দোয়া আমরা অনেকে বলেছিলাম যে আমরা এই দোয়াটা করি মুয়াজ্জিনের সওয়াব হয়। এটা হলো যে অনেক মানুষকে ডাকে তারা এসে নামাজ পড়েছে সওয়াব পাওয়া যেতে পারে। আর ওনার আদান শুনে যদি আমরা জবাবটা দিই তাহলে আমাদেরকে আল্লাহ পাকে সওয়াব দেবে। আমরা কিন্তু আমরা বঞ্চিত হব। এই জন্যে আমরা এই সমস্ত কালেমাগুলো আমরা বলবো বলে আমরা জবাব দেবো, কিন্তু আসল জবাব কিন্তু মনে রাখতে হবে আমাদের। আমরা যে সূরা ফাতিহা পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছি, দোয়া করতে জবাব আল্লাহ পাকে সুবহানাল্লাহ তারপরে করে দেন এবং তিনি আমাদেরকে কায়েম পথ দেখাবেন। এই বিশ্বাস দিয়ে আমরা জবাব দেব অব্যাহতভাবে সারা জীবন ধরে আমাদের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে বলে আর প্রত্যেক কাজ বাধা পাবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে পথ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। নবীদেরকে সরাসরি গাইড করেন। আমি আপনার এই বক্তব্য প্রশাসনকে গাইড করি মোহাম্মদ আব্দুল্লাহ তিনি সেখানে ভালো মানুষ ছিলেন, মানুষ ছিলেন, সবাই ভালো বলছেন এই ভুল ভুল করে মানুষের কল্যাণ চেষ্টা করি, কিন্তু এই মানব জাতিকে সঠিক ট্র্যাকের উপরে কি করে তিনি গাইড করবেন তিনি বুঝতে পারছেন। তিনি ঘর ছেড়ে একটা গাড়ি রাখেন, দিনের পরে দিন রাতের পরে রাত শুরু করলেন। খুব সম্ভব মানুষ করে রাখতে হবে এই অবস্থা যে পথ তুমি যাচ্ছ প্রতি নামাজের মাধ্যমে তুমি আমাদের যে পথ যাচ্ছ প্রমাণ তাই কোরআনটাই তুমি পথ। এই কোরআনের কথায় কথায় যে গাইডেন্স আছে তোমার পার্সোনাল লাইফ, তোমার সোশ্যাল লাইফ, তোমার ইকোনমি, তোমার এডুকেশন, তোমার কালচার সব কিছু
শেষের দিকে ছোট ছোট সুরা আমরা এইগুলি আলোচনা করতে চাই, যেগুলি আমরা মাথা করতে পারি। আমরা আগামী শনিবারে ইনশাআল্লাহ সূরা ফিল থেকে নাস পর্যন্ত 10টা সপ্তাহে 10টা সূরা হবে, তারপরে আবার অন্য কথা। আমি যদি থাকি, আমি চেষ্টা করতে পারি, আমি অন্যথায় না থাকলে আমি আগেই বলে দিব মোস্তাফিজ সাহেব বা হাসান ভাই এই করে যে কেউ এই আলোচনা তারা পেশ করবেন। আমরা নিজেরাই চেষ্টা করি, বাইরে আমরা কাউকে আগেই আমরা কাউকে ইনভাইটেশন দিচ্ছি না। আমরা আপনারা নিজেরা